রান্না করব সিমের বিচি দিয়ে। আর হচ্ছে এটা আমার খুব পছন্দের খাবার, এই যে পুঁই শাকের বিচি। মানে কি বলবো, এটা আমার এত পছন্দের, এটা না খেলে বিশ্বাস করবেন না গাইস। আমার মতো আপনারা যারা এটা পছন্দ করেন, খেয়েছেন, তারা তো অবশ্যই জানেন। আর যারা খান নাই তাদেরকে কি বলবো, মানে ভাষা নেই। অসম্ভব মজা হয় এটা যদি চিংড়ি দিয়ে একটুখানি ডাল দিয়ে রান্না করেন। মানে খেতে বিচিটা কটকট আওয়াজ হয়, এত বেশি মজা লাগে, জাস্ট অসাধারণ। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, আমি হচ্ছে আজকে সিমের বিচি দিয়ে আর হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করব। এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। যদি এটা অনেক দিন আগেকার ভিডিও, ধরেন যখন একদম ফার্স্ট টাইম বাজারে খাসিয়া বেরোয়েছে তখনকার ভিডিও। এটা আমি ফেসবুকে ছেড়েছিলাম, কিন্তু ইউটিউবে দেওয়ার সময় দেখলাম এটার ভয়েসটা ডিলিট হয়ে গেছে। সো এখন আবার নতুন করে ভয়েস দিয়ে এটা ইউটিউবে আপলোড করছি। এই যে দেখেন, আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এটা রেসিপি এক্সট্রা করে দিই নেই, কারণ আমরা যেভাবে সাধারণভাবে বাসায় রান্না করি ঠিক সেমভাবে রান্না করছি। আর এগুলো আমি আগে থেকে রেডি করে রাখছি গাইস। কি বলবো, যখন মানে রমজানের মধ্যে যদি আমি ভয়েস না দিতে পারি, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। রোজা রাখার পর যদি আমার কোনো না থাকে, সেজন্য সত্যি কথা বলতে গাইস, আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে, কিংবা এই জিনিসটা আল্লাহ ভালো চোখে মানুষ বলবে, গুণও হবে, কিন্তু আমার আসলে খিদেটা সহ্য হয় না। সে কারণে আমি রোজা রাখলে অন্য কোনো কিছু করতে পারি না। এই কারণে আমি অনেকগুলো ভিডিও হচ্ছে এডিট করে রেখেছি। তো যাই হোক, এই যে দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি হচ্ছে ধনিয়া পাতা, টমেটো দিয়ে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, উপর থেকে মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো আপনাদের রমজানটা কেমন কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে বড় তেলাপিয়া মাছ ভুনা করতেছি একদম পেঁয়াজ দিয়ে, আর একটা আলু দিয়েছি আমার ছেলের জন্য, জাস্ট এটাই ভুনা ভুনা করতেছি। এই যে দেখেন আমার শিং মাছটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতেছি। আর এখানে দেখেন কালারটা জাস্ট ওয়াও, তাই না? অনেক মজা হয়েছে, কিন্তু খেতে অনেক মজা। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, তরতাজা হচ্ছে শিং মাছ দিয়ে ট্রাই করবেন। আর এই যে দেখেন আমার পুঁই শাকের বিচি দিয়ে ডাল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করছি, এটা তো অসাধারণ, অমৃত অমৃত। যাই হোক, এখানে হচ্ছে ওই যে সেই বড় বড় তেলাপিয়া মাছটা, এটাই তো, এটা হয়ে গেছে। আর কিছু না, জাস্ট এখানে আমার অনেক বেশি খিদে লেগে গেছে রান্না করতে করতে। তারপর হচ্ছে চিংড়ি দিয়ে, বড় বড় সাইজের চিংড়ি, এটা আসলে রান্না করার জন্য আনছে। তো আমি হচ্ছে এটা দিয়ে নুডলস ভাজি করে নিয়েছি। আপনাদের ভাইও বলতেছে যে এখানে আমি চিংড়ি দিয়েছি আর হচ্ছে মুরগির মাংস দিয়েছি, এই সবটা দিয়ে হচ্ছে নুডলসটা ভাজি করেছি। আর এই যে এখন দুপুর 12টা বাজে, খাচ্ছি। সবাই ভালো।